हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबृंदगण आजकेर भिडियोटी रयेछे बछरे 24टी एकादशीर मध्य सर्वश्रेष्ठ अर्थात सर्वपाप विनाशक এই पाप मोचनी एकादशी जेटी हजार हजार पाप आपनार सकले और এই ব্রত পালনের ফলে নিমিষে সব পাপ খুব সহজেই মোচন হয়ে যাবে, যেটি আপনারা পালন করবেন 26শে মার্চ 2025 বুধবার। তাই অবশ্যই বুধবারের দিন এই পাপ মোচনী একাদশীর ব্রতটি भक्ति भालोबासा श्रद्धा दिए विष्णु के स्मरण करे এই দিনটিকে অতিবাহিত করতে হবে আপনাকে। অবশ্যই মনে রাখবেন এই দিনে বেশ কিছু ক্রিয়াকলাপ অর্থাৎ এই দিনে আপনারা যদি বাড়িতে এই 5টি জিনিসের মধ্যে একটি জিনিস যেটি বিষ্ণুর অত্যন্ত প্রিয় এই জিনিসটি বাড়িতে ক্রয় করে এনে বাড়িতে পুজো করতে পারেন তাহলে অবশ্যই বাড়িতে কখনোই ধনের অভাব হবে না। অর্থাৎ ভগবান বিষ্ণুর আশীর্বাদে সেই বাড়িতে সর্বদা মা লক্ষ্মীর আগমন থাকবে এবং বাড়িতে কখনো টাকা পয়সার আর্থিক সংকট দেখা দেবে না। তাই অবশ্যই ভিডিওটি আপনার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে আপনারা ভুলবেন না। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। বছরে 24টি একাদশীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বপাপ বিনাশক এই পাপ মোচনী একাদশী ব্রতটি পালিত হচ্ছে 26শে মার্চ 2025 বুধবার। বলা হয় এই একাদশী তিথিতে রাত জাগার অত্যন্ত গুরুত্ব রয়েছে। পদ্মপুরাণ অনুসারে যারা পাপ মোচনী একাদশী উপবাস করেন তাদের সমস্ত পাপ বিনষ্ট হয়। এই উপবাস পালন করলে 1000 গরুর দানের মতো পূর্ণ ফল পাওয়া যায়। এই উপবাস পালন করলে ব্রহ্মা হত্যা, সোনা চুরি, মদ্যপান এবং অন্য কোনো খারাপ সম্পর্ক লিপ্ত হওয়ার থেকে সমস্ত মহাপাপ দূরীভূত হবে। এই উপবাস অত্যন্ত পুণ্যময়। বিশ্বাস করা হয় যে এই উপবাস পালন করলে সকল ধরনের মানসিক সমস্যা দূর হয়ে যাবে। তাই অবশ্যই 26শে মার্চ বুধবার অবশ্যই আপনারা এই পাপ মোচনী একাদশী ব্রতটি পালন করুন এবং এই ব্রতের দিন যা যা নিয়ম আচার অনুষ্ঠান মেনে পুজো অর্চনা করা হয় সেইভাবে আপনারা অবশ্যই এই দিনে পুজো অর্চনা করবেন। আর অবশ্যই যে জিনিসটি আপনাদের সাথে তুলে ধরবো অর্থাৎ এই দিনে যদি এই জিনিসটি ক্রয় করে এনে বাড়িতে রাখতে পারেন এবং অবশ্যই সেটি পুজো করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। ধর্মীয় বিশ্বাস অনুসারে পাপ মোচনী একাদশীকেই পাপ বিনাশকারী হিসেবে বিবেচনা করা হয়। পাপ মোচনী একাদশীর মূল অর্থ হলো সকল ধরনের পাপ থেকে মুক্ত দানকারী। এই উপবাস পালনের মাধ্যমে শরীর ও মনের পবিত্রতা অর্জন করা হয়। এছাড়াও উপবাসের সময় যদি কোনো ব্যক্তি অন্যায় কাজ না করার প্রতিজ্ঞা করে তাহলে তার সমস্ত দুঃখ দূর হয়ে যায়। এটি ব্যক্তিকে মানসিক শান্তি দেয়। পাপমোচনী একাদশীর সম্পর্কে তথ্য ভবিষ্যৎ পুরাণে এবং হরিবাসর পুরাণে পাওয়া যায়। কথিত আছে যে এই পাপমোচনী একাদশীর দিন যে ব্যক্তি এই উপবাস পালন করে সে গরু দানের মতো পূর্ণ ফলাফল অর্থাৎ লাভ করে, যে সমস্ত পাপ থেকে মুক্ত লাভ করে। এই উপবাস পালনের মাধ্যমে একজন ব্যক্তি বিষ্ণুর অবস্থা অর্জন করে এবং তার সমস্ত পাপ মুছে যায়। ভগবান হরি তার শুদ্ধ মনে বাস করতে শুরু করেন। পাপমোচনী একাদশীর দিন ভগবান বিষ্ণুর চতুর্ভুজ রূপের পুজো করার রীতি রয়েছে এবং এই পাপমোচনী একাদশীর দিন যে জিনিসগুলো আপনারা ক্রয় করে নিয়ে আসবেন সেই জিনিসগুলো অবশ্যই ক্রয় করে এনে তার সাথে অবশ্যই পুজো অর্চনা করবেন। এই দিনে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে তুলসী পাতা ভগবান বিষ্ণু মন্ত্র নিবেদন করলে সমস্ত দুঃখ থেকে মুক্ত পাওয়া যায়। ভগবান বিষ্ণুর অসীম কৃপা বর্ষিত হয় এবং শ্রী হরির উপাসনা করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। পাপমোচনী একাদশী উপবাস পালনের মাধ্যমে মানুষের জন্য মোক্ষের দ্বার উন্মোচিত হয়। তা অবশ্যই জানবেন এই পাপমোচনী একাদশীর দিন কিভাবে পুজো অর্চনা করবেন, যে পুজো অর্চনা করলে কিভাবে আপনারা সকল পাপ থেকে চিরতরের মুক্ত পাবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন কারণ এই পাপমোচনী একাদশীর দিনে অবশ্যই বিষ্ণুর অত্যন্ত প্রিয় 5টি জিনিসের কথা আপনাদের সাথে তুলে ধরা হবে, যে জিনিসগুলো অবশ্যই ক্রয় করে আনলে বাড়িতে কোনো অর্থের সংকট থাকবে না। তাই অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন ভিডিওটি। একাদশীর দিন অর্থাৎ 26শে মার্চ বুধবার 2025 যেই দিন আপনারা এই ব্রতটি পালন করবেন সেই দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করবেন। স্নান কিভাবে করবেন? অবশ্যই 1 বালতি জলে সামান্যটুকু হলুদ এবং সামান্যটুকু গঙ্গা জল মিশিয়ে আপনারা এই শুভ দিনে স্নান করবেন।
যেহেতু বিষ্ণুর অত্যন্ত হলুদ রং অত্যন্ত প্রিয়, তাই অবশ্যই স্নানের পর পরিষ্কার হলুদ পোশাক অবশ্যই পরিধান করবেন, উপবাসের সংকল্প গ্রহণ করবেন এবং বাড়ির মন্দির পুজো করার আগে বেদি প্রস্তুতি করতে হবে এবং 7টি শস্য উড়দ, মুগ, গম, ছোলা, জব, চাল এবং অবশ্যই এই জিনিসগুলো আপনারা রাখতে পারেন, কিন্তু পুজোয় অবশ্যই অক্ষত চাল ব্যবহার করবেন। মনে রাখবেন এই চালগুলো যাতে কোনো ধরনের ভাঙা না থাকে সেই বিষয়ে আপনাদেরকে মনে রাখতে হবে। বেদির ওপর কলস রাখবেন, তাতে 5টি আম বা অশোক পাতা রাখবেন। বেদিতে ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি স্থাপন করবেন। ভগবানকে হলুদ ফুল, মৌসুমি ফল, তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন। হলুদ ফল যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কলা, কমলা লেবু, এইসব ফল নিবেদন করতে পারেন। তারপর ধূপ ও প্রদীপ দিয়ে বিষ্ণুর আরতি করবেন। এই পাপমোচনী একাদশীর দিন মন থেকে আনন্দ বিলাসিতা ত্যাগ করে ভগবান বিষ্ণুকে স্মরণ করা উচিত। স্নান করে পরিষ্কার বিশুদ্ধ রঙের পোশাক পরবেন, যেগুলো আপনাদের সাথে তুলে ধরলাম, এবং উপবাসের জন্য সংকল্প গ্রহণ করবেন। অবশ্যই যদি পারেন তাহলে ভগবান বিষ্ণুকে পঞ্চামৃত দিয়ে ভগবান বিষ্ণু মূর্তিকে স্নান করাবেন, হলুদ চন্দন লাগাবেন এবং বিভিন্ন ধরনের হলুদ ফুল অর্পণ করবেন। এবং অবশ্যই এই পুজোর সময় অবশ্যই এই মন্ত্রটি 108 বার আপনারা জপ করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি আপনাকে পুজোর সময় ভগবান বিষ্ণুকে স্মরণ করে এবং মূর্তির সামনে 108 বার জপ করতে হবে। এই দিন বাড়িতে বিষ্ণুর সহস্রনাম পাঠ করলে একাধিক উপকার পাওয়া যায়। অবশ্যই পরের দিন সকালে পুজোর পর ব্রাহ্মণ বা দরিদ্রদের খাবেন, দান করবেন, তারপর নিজে খাবেন এবং ব্রতের পালন করবেন। ব্রতের পালন কিভাবে করতে হয় তা পরবর্তী ভিডিওটি অবশ্যই আপনারা পেয়ে যাবেন। এই মতো ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই পাপমোচনী একাদশীর দিন বেশ কয়েকটি মন্ত্র আপনাদের জপ করতে হবে। এই মন্ত্রটি জপ করলে ভগবান বিষ্ণু অত্যন্ত আপনার প্রতি সন্তুষ্ট থাকবে। প্রথম মন্ত্রটি হচ্ছে ওম নমো নারায়ণ। এই মন্ত্রটি 108 বার জপ করলে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন সেই ভক্তের ওপর। বলা হয় ভগবান বিষ্ণুর মূল মন্ত্র এটি। এই মন্ত্র জপ করলে বিষ্ণু অবশ্যই সন্তুষ্ট হবে। এছাড়াও এই মন্ত্রটি আপনারা অবশ্যই জপ করতে পারেন। বিষ্ণুর গায়ত্রী মন্ত্র ওম শ্রী বৈষ্ণবে চ বিদ্মহে বাসুদেবায় ধীমহি। এই বিষ্ণুর গায়ত্রী মন্ত্রটি জপ করলে আপনার সকল মনস্কামনা বা মনোবাসনা খুব সহজেই পূর্ণ হবে। তা অবশ্যই যদি আপনারা জীবনের সমস্ত দুঃখ দূর করে জীবনে সুখ সমৃদ্ধি প্রদান করতে চান তাহলে এই ব্রতটি পালন করে এই দিন পুজোর সময় অবশ্যই এই 3টি মন্ত্র আপনাদের সাথে তুলে ধরা হলো। এই 3টি মন্ত্র অবশ্যই ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে বিষ্ণুকে স্মরণ করে অবশ্যই মন্ত্রটি আপনারা পাঠ করবেন। যতটা পারবেন অবশ্যই পাঠ করবেন। দেখবেন আপনার সমস্ত দুঃখ দূর হয়ে একটি নতুন জীবন শুরু হবে, অর্থাৎ এই দিনের সমস্ত পাপ মোচন হয়ে যাবে খুব সহজেই। এই পাপমোচনী একাদশীর দিন সম্পদ ও সমৃদ্ধি অর্জনের জন্য জাফরান মিশ্রিত জল দিয়ে ঘরে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীকে অভিষেক করবেন। একাদশীর সন্ধ্যায় তুলসীর সামনে গরুর ঘি দিয়ে তৈরি একটি প্রদীপ জ্বালাবেন এবং ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি তুলসীজিকে 11 বার প্রদক্ষিণ করে এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে। এই প্রতিকারের মাধ্যমে ঘরের সমস্ত ঝামেলা সমস্যা দূর হয়ে যাবে। স্থায়ী আর্থিক লাভের জন্য পুজোর স্থানে 11টি গোমতী চক্র রাখবেন। স্ফটিক জপমালা ব্যবহার করে 11 বার শ্রী মহালক্ষ্মী শ্রীরাম মন্ত্রটি জপ করবেন। এগুলো লাল কাপড়ে বেঁধে টাকা রাখার সিন্ধুকে অবশ্যই রেখে দিবেন এই পাপমোচনী একাদশীর দিন। আর অবশ্যই শ্রবণ করবেন এই পাপমোচনী একাদশীর দিন কোন 5টি জিনিস ক্রয় করলে জীবনের সমস্ত পাপ মুছে গিয়ে একটি নতুন জীবনের আগমন হবে। তা অবশ্যই আপনারা ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন। এই পাপমোচনী একাদশী হলো বছর জুড়ে অনুষ্ঠিত 24টি একাদশীর মধ্যে শেষ একাদশী। এই তিথিটি হোলিকা দহন এবং চৈত্র নবরাত্রির মাঝামাঝি। পাপমোচনী শব্দের অর্থ হলো যিনি পাপ মুক্ত করেন। এই পাপমোচনী একাদশীর সমস্ত পাপ বিনষ্টকারী বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এই উপবাস পালন করে এবং নির্ধারিত রীতি অনুসারে ভগবান বিষ্ণুর উপাসনা করলে সবচেয়ে পাপী ব্যক্তির খারাপ কাজের প্রভাব দূর হয়ে সমস্ত ইচ্ছে পূরণ হয় এবং মৃত্যুর পর মোক্ষ লাভ করে। বছরের শেষ একাদশী পাপমোচনী একাদশী, তাই এটি শ্রেষ্ঠ বলে মনে করা হয়। এই শ্রেষ্ঠ একাদশীতে এই 5টি জিনিস অর্থাৎ বিষ্ণুর অত্যন্ত প্রিয় 5টি জিনিস ক্রয় করে এনে পুজো অর্চনা করতে পারেন, তাহলে অবশ্যই সেই পরিবারে কখনো দুঃখ, অর্থ সংকট, অর্থের হানি এইসব কিছুই থাকে না। তা অবশ্যই শ্রবণ করুন কোন 5টি জিনিস আপনারা ক্রয় করে নিয়ে আসবেন। প্রথমে যে জিনিসটি রয়েছে তা অবশ্যই আপনারা ক্রয় করে নিয়ে আসবেন পিতলের লক্ষ্মী মূর্তি, অর্থাৎ সমৃদ্ধি এবং প্রাচুর্যের প্রতীক।
অবশ্যই আপনারা এই পাপমোচনী একাদশীর দিন যদি পারেন বাড়িতে অবশ্যই পিতলের লক্ষ্মী মূর্তিটি অবশ্যই ক্রয় করে নিয়ে আসবেন। কোন ধরনের লক্ষ্মী মূর্তি ক্রয় করবেন এবং কোন জায়গায় রাখবেন তা অবশ্যই শ্রবণ করবেন। লক্ষ্মীর 8 প্রকার রূপ রয়েছে। এই 8 প্রকার রূপের মধ্যে আপনারা যে কোনো একটি রূপ ক্রয় করে নিয়ে আসতে পারেন। আদিলক্ষ্মী, লক্ষ্মীর আদিরূপ যা ঐশ্বরিক নারী শক্তির প্রতিনিধিত্ব করেন। ধনলক্ষ্মী, সম্পদ ও সমৃদ্ধির দেবী, যাকে প্রায়শ পদ্ম ও সোনার মুদ্রা ধারণ করে দেখানো হয়। ধর্মলক্ষ্মী, শস্য কৃষির দেবী, প্রাচুর্য পুষ্টির সাথে সম্পর্কিত। গজলক্ষ্মী, হাতির দেবী, শক্তি, প্রজ্ঞা এবং সুরক্ষার প্রতীক। বিদ্যালক্ষ্মী, শিক্ষা ও জ্ঞানের দেবী, যাকে প্রায়শ বই এবং প্রদীপ দিয়ে চিহ্নিত করা হয়। বিজয়া লক্ষ্মী, বিজয়া ও সাফল্যের দেবী, যাকে প্রায়শ সিংহের উপর চড়ে চিত্রিত করা হয়। শ্রীলক্ষ্মী, ভাগ্য ও সৌভাগ্যের দেবী, যাকে প্রায়শ সোনার পাত্র দিয়ে চিত্রিত করা হয়েছে। দুর্গালক্ষ্মী, লক্ষ্মীর উগ্ররূপ, সুরক্ষা এবং শক্তির সাথে জড়িত। আপনাদের বাড়িতে কোনো ধরনের লক্ষ্মী মূর্তি সবচেয়ে ভালো হবে এবং আপনারা ব্যক্তিগতভাবে অবশ্যই সেটি জানবেন। এই কয়েক ধরনের লক্ষ্মীর মূর্তি অবশ্যই ক্রয় করে নিয়ে আসতে পারেন, যেটি আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে। অবশ্যই আপনারা পিতলের লক্ষ্মী মূর্তি অবশ্যই ক্রয় করে নিয়ে আসবেন পাপমোচনী একাদশীর দিন, এবং এটি অবশ্যই বিষ্ণুর সাথে এই পিতলের মা লক্ষ্মীটি ক্রয় করে নিয়ে এসে অবশ্যই পুজো অর্চনা করবেন। দেখবেন প্রত্যেকের বাড়িতে সুখ, সমৃদ্ধি, প্রাচুর্যের প্রতীক থাকবে এবং সর্বদা সেই বাড়িতে মা লক্ষ্মীর আগমনের ফলে কখনোই ধনের অভাব, খাদ্যের অভাব, শস্যের অভাব হবে না। যদি আপনি বাস্তুদোষ থেকে মুক্ত পেতে চান তাহলে অবশ্যই এই পাপমোচনী একাদশীতেই বাড়িতে একটি ময়ূরের পালক আনবেন। পুজোর সময় বিশ্ব ব্রহ্মাণ্ডের রক্ষক ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে ময়ূরের পালক নিবেদন করুন। আপনি যদি চান তাহলে একটি ময়ূরের পালক শেপের মধ্যে রাখতে পারেন। এর সাথে আপনি শোবার ঘরেও ময়ূরের পালক রাখতে পারেন। তা অবশ্যই কোন কোন জায়গায় রাখবেন তা বিস্তারিতভাবে অবশ্যই জেনে নেবেন। ময়ূরের পালককে মনে করা হয় ভাগ্য ও সম্পদ আকর্ষণ করতে পারে। ময়ূরের পালক ব্যাপকভাবে সৌভাগ্যের প্রতীক হিসেবে মনে করা হয়। এটি সম্পদ, সৌন্দর্য এবং ইতিবাচক শক্তির প্রতিনিধিত্ব করে। সৌভাগ্য আকর্ষণের জন্য আপনি আপনার বাড়িতে বা ব্যবসায়িক জায়গায় অবশ্যই ময়ূরের পালকটি এই দিনে অর্থাৎ পাপমোচনী একাদশীর দিনে অবশ্যই রাখতে পারেন। একটি শান্তিপূর্ণ বা একটি শান্তি জায়গায় তৈরি করতে ময়ূরের পালক অবশ্যই আপনার বসার ঘরে অবশ্যই রাখতে পারেন। এটি সুখ আকর্ষণ করে এবং বাড়িতে ইতিবাচক শক্তি বজায় রাখে বলে বিশ্বাস করা হয়। তাই মানুষের উচিত এই দিন অর্থাৎ পাপমোচনী একাদশীর দিন বাড়িতে অবশ্যই ময়ূরের পালক আপনারা ক্রয় করে এনে রাখতে পারেন। বাগান বা বারান্দা, এই পাপমোচনী একাদশীর দিন অবশ্যই ময়ূরের পালক ক্রয় করে এনে বাগান বা বারান্দায় ময়ূরের পালক রাখলে প্রাকৃতিক সৌন্দর্য, প্রাচুর্য আসে বলেই মনে করা হয়। এটি বৃদ্ধি, সমৃদ্ধি, প্রকৃতির সাথে সংযোগের প্রতীক। বাড়িতে কোনো ধরনের নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না। তা অবশ্যই আপনারা বাড়িতে বাগান বা বারান্দায় অবশ্যই ময়ূরের পালকটি রাখুন। টাকার বাক্স, অবশ্যই আপনারা ক্যাশ বাক্সে নিরাপদ ময়ূরের পালক রাখলে সম্পদ, আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পায়। এটি আপনার অর্থের সুরক্ষা এবং বৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়। তা অবশ্যই আপনারা এই দিনে অবশ্যই ময়ূরের পালক এনে টাকা রাখার জায়গা অবশ্যই রেখে দিতে পারেন। আপনার বাড়ির প্রবেশদ্বার অর্থাৎ সমৃদ্ধি আমন্ত্রণ জানাতে এবং নেতিবাচক শক্তি দূর করতে প্রবেশদ্বারের কাছে ময়ূরের পালক রাখুন। এটি ইতিবাচক স্পন্দন আকর্ষণ করে, আপনার বাড়িতে সৌভাগ্য বয়ে আনে বলে বিশ্বাস করা হয়। তাই অবশ্যই আপনারা এই ময়ূরের পালক এই পাপমোচনী একাদশীর দিন এনে অবশ্যই বাড়ির প্রবেশদ্বারে রাখতে পারেন। অবশ্যই আপনারা পার্শ্বেও রাখতে পারেন। পার্শ্বে যদি আপনারা ময়ূরের পালক রাখেন তাহলে জীবনে ইতিবাচক শক্তি আসবে। এটি আপনার অর্থ এবং সম্পদ আকর্ষণ করতে সাহায্য করবে। এটি আপনার পার্শ্বে রাখলে আপনার কখনো আর্থিক ক্ষতি, আর্থিক সীমাবদ্ধতার সম্মুখীন হতে হবে না। তা অবশ্যই আপনারা বাড়িতে এই পাপমোচনী একাদশীর দিন অবশ্যই ময়ূরের পালকটি ক্রয় করে নিয়ে আসুন। হিন্দু ধর্মের চৈত্র মাসের কৃষ্ণপক্ষের তিথিতে এই পাপমোচনী একাদশী ব্রত পালিত হয়। চৈত্র মাস ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস। এই মাসে শ্রীকৃষ্ণের বিশেষ করে পুজো করা হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি খুবই পছন্দ করেন। তাই অবশ্যই পাপমোচনী একাদশীতে বাড়িতে বাঁশিটি অবশ্যই ক্রয় করে নিয়ে আসুন। পুজোর সময় অর্থাৎ সকালে অবশ্যই 26শে মার্চ বুধবার পাপমোচনী একাদশীর দিন পুজোর সময় ভগবান বিষ্ণুকে বাঁশি নিবেদন করুন। এই সময় ভগবান বিষ্ণুর কাছে আপনার ইচ্ছা প্রকাশ করুন। পুজোর পর বাঁশিটি ভাণ্ডারে অবশ্যই রাখুন। তা অবশ্যই কিনে আনবেন, কোন জায়গায় রাখবেন এবং কতটা শক্তিশালী এই বাঁশি আপনার অবশ্যই অর্থাৎ এই শ্রীকৃষ্ণের বাঁশি আপনার ভাগ্যের প্রচুর উন্নতি করতে পারে। সকলের প্রচুর পরিশ্রম করেন অর্থ উপার্জনের জন্য। তাই অবশ্যই আপনারা বিশেষ করে এই
পাপমোচনী একাদশীর দিন যদি বাড়িতে কৃষ্ণের প্রিয় এই বাসিটি এনে যদি রাখতে পারেন তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে আপনার প্রচুর উন্নতি হবে আপনাদের সাংসারিক জীবন। প্রথমে আপনাকে বাস্তুদোষ কাটাতে হবে। পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখতে ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি আপনি বাড়িতে রাখতে পারবেন। বাঁশি হলো ভালোবাসা ও শান্তির প্রতীক। বাঁশি ঘরে রাখলে ভগবানের বিশেষ কৃপা থাকবে আপনার উপর। ধন সম্পদ লাভ হবে, আর্থিক দিকে এগিয়ে যেতে পারবেন আপনি। বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হলো বাঁশি। বাঁশি হলো সুখ আকর্ষণের প্রতীক, তাই বাঁশির সুমধুর সুরে সকলের কিন্তু আকৃষ্ট হন, যেমনটা রাধা আকৃষ্ট হয়েছিল শ্রীকৃষ্ণের প্রতি। যদি আপনি নিত্যদিন বাঁশি বাজান তাহলে আপনার পরিবারে কখনো নেতিবাচক শক্তি বিরাজ করবে না, এর ফলে বাড়িতে সর্বদা ইতিবাচক শক্তি বিরাজ করবে। বাঁশিটি আপনার বাড়ির মূল দরজায় রাখতে পারেন বা ঠাকুর ঘরেও রাখতে পারেন। যে কোনো কাজে সাফল্য পেতে অবশ্যই আপনারা বাঁশি এমন জায়গায় রাখবেন যাতে আপনার বাড়ির সকলেই বারবার চোখে পড়ে। এতে আপনার পরিবারের ইতিবাচক শক্তি আপনার বজায় থাকবে, সকল কাজে এগিয়ে যেতে পারবেন আপনারা। অবশ্যই বাড়িতে যদি কোনো অসুখ ব্যক্তি থাকে তাহলে অবশ্যই বাড়ির কোনো সদস্য যদি অসুস্থ থাকে এবং সে ব্যক্তি কখনোই অসুস্থ থেকে সুস্থ হতে পারছে না, তাহলে সুস্থ করার জন্য আপনার বাড়ির দরজার সামনে বিছানার পাশে বাঁশি রাখার চেষ্টা করবেন। এতে সেই ব্যক্তির সমস্ত পাপ দূর হয়ে যাবে এই পাপমোচনী একাদশীর দিন। এতে সেই ব্যক্তি খুব দ্রুত সুস্থ হবেন। মনে রাখবেন এই বাঁশি কখনো সোজা করে কোনো কোণে রেখে দিবেন। ঠাকুরের আসনে বা মাঝামাঝি স্থানে বাঁশি রাখবেন না, তবে আপনি শুভ ফল পেতে পারেন। যদি আপনার বাড়িতে শ্রীমদ্ ভগবত গীতা থাকে তাহলে অবশ্যই এই পাপমোচনী একাদশীর দিন নিজেকে সুস্থ বা নিজের মনটাকে শক্তিশালী করতে এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে চাইলে অবশ্যই এই দিনে আপনারা শ্রীমদ্ ভগবত গীতা অবশ্যই পড়বেন। কারণ মনে রাখবেন গীতা হলো পবিত্র ধর্মগ্রন্থ, তাই এই বই পরিষ্কার শুদ্ধ স্থানে রাখবেন। অবশ্যই আপনারা বুধবার এই পাপমোচনী একাদশীর দিন অবশ্যই পুজো অর্চনার সময় শ্রীমদ্ ভগবত গীতা অবশ্যই পড়বেন। শ্রীমদ্ ভগবত গীতা ভুলেও মাটির উপর রেখে পড়বেন না। গীতা পাঠ করার জন্য পুজোর চৌকি বা বই পড়ার কাঠের স্ট্যান্ড ব্যবহার করবেন। পড়া হয়ে গেলে গীতা লাল কাপড়ে মুড়ে রেখে দেবেন। নিজের আসনে বসে গীতা পাঠ করুন, অন্য কারোর আসনে বসে গীতা পাঠ করবে না। এতে আপনি গীতা পাঠের সম্পূর্ণ সুফল লাভ করবেন। এই পাপমোচনী একাদশীর দিন যে সকল ভক্তরা নিজের বাড়িতে প্রতিনিয়ত অর্থাৎ এই দিনে গীতা পাঠ করবেন তারা অবশ্যই কি সুফল লাভ করতে পারে। যে বাড়িতে নিয়মিত গীতা পাঠ হয় সেই বাড়িতে সুখ সমৃদ্ধি বিরাজ করে। গীতার মধ্যে ধর্ম, কর্ম, সুখ, সাফল্য সব ধরনের গল্প লুকিয়ে রয়েছে। যে ব্যক্তি নিয়মিত গীতা পাঠ করেন তার জীবনে কোনো পরিস্থিতি লড়াই করার শক্তি পান। সেই বাড়িতে মা লক্ষ্মীও বিরাজ করেন। অবশ্যই আপনারা নিয়মিত এই দিনে যদি গীতা পাঠ করেন তাহলে মৃত্যুর পর নরক যন্ত্রণা থেকে মুক্ত পাওয়া যায়। তো অবশ্যই আপনারা এই কয়েকটি জিনিস ক্রয় করে নিয়ে আসবেন এবং বাড়িতে যদি গীতা না থাকে তাহলে অবশ্যই এই পাপমোচনী একাদশীর দিন বাড়িতে ক্রয় করে নিয়ে আসতে পারেন গীতা এবং সেটি লাল কাপড়ে মুড়িয়ে রাখবেন। আর অবশ্যই এই দিন অবশ্যই আপনারা ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে শ্রীমদ্ ভগবত গীতা অবশ্যই পাঠ বা শ্রবণ করবেন। আর আজকের দিনে অবশ্যই একটিবার হলেও শ্রবণ করবেন পাপমোচনী একাদশীর ব্রত কথাটি। একদা রাজা মান্ধাতা লোমশ ঋষিকে প্রশ্ন করেন যে কিভাবে মানুষের পাপ মোচন সম্ভব। তাকে পাপ থেকে মুক্তির সরল উপায় সম্পর্কে জানতে চান রাজা মান্ধাতা। মহর্ষি লোমশ বলেন, হে নৃপতি, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হচ্ছে পাপমোচনী একাদশী। তার ব্রতের প্রভাবে মানুষ বহু পাপ নষ্ট হয়। আমি তোমায় সেই ব্রত কথা শোনাচ্ছি, তা মন দিয়ে শ্রবণ করুন। প্রাচীনকালে চৈত্ররথ নামক এক বন ছিল। সেখানে অপ্সরা কিন্নরদের সঙ্গে ভ্রমণ করতেন। সেখানে সবসময় বসন্তকাল থাকতো। সেখানে কখনো গর্দম্ভ কন্যা বিহার করতে, আবার কখনো ইন্দ্র অন্য দেবতার সঙ্গে ক্রিয়া করতেন। সেই বনে মেধাবী নামক সেই শিব ভক্ত ঋষি তপস্যার মগ্ন ছিল। একদিন মঞ্জু ঘোষ নামক এক অপ্সরা তাকে মোহিত করার চেষ্টায় বীণা বাদন করে মধুর সুরে গান গাইতে শুরু করেন। সেই সময় শিব ভক্ত মেধাবীকে কামদেব নিজের বাণে বিদ্ধ করার চেষ্টা করেন। কামদেব সেই সুন্দর অপ্সরার ভুরু ধনুক তৈরি করেন, কটাক্ষের তার প্রতাচ্চা করেন, তার নেত্রকে মঞ্জু ঘোষের সেনাপতি করেন। এভাবে কামদেব ঋষি মেধাবীকে জয়ের জন্য প্রস্তুতি হন। সেই সময় মেধাবী ঋষি নিজের যুব অবস্থায় অত্যন্ত ঋষিপুষ্ট ছিলেন। তিনি যজ্ঞ পতিত দণ্ড ধারণ করেছিলেন। সেই মুনিকে দেখে কামদেবের বশে থাকা মঞ্জু ঘোষ মধুর ও বীণা বাদনের সঙ্গে গান গাইতে শুরু করেন। ঋষি মেধাবী মঞ্জু ঘোষের মধুর গান ও তার সৌন্দর্যের মুগ্ধ হয়ে পড়েন। সেই অপ্সরা মেধাবী মুনিকে আলিঙ্গন করেন। এদিকে মহর্ষি মেধাবী তার সৌন্দর্যের মুগ্ধ হয়ে শিব রহস্য ভুলে যান ও কামে বশীভূত হয়ে মঞ্জু ঘোষের সঙ্গে রমণ করেন।
কামের বশীভূত থাকায় মুনি দিনরাত জ্ঞান লোপ পায়। বহুক্ষণ রমণ করতে থাকেন তারা। পরে মঞ্জু ঘোষ তাকে বলেন যে, হে ঋষি, অনেকক্ষণ হয়ে গেছে, আমায় স্বর্গে যাওয়ার আজ্ঞা দিন। অপ্সরার কথা শুনে ঋষি বললেন, হে মোহিনী, সন্ধ্যাবেলায় এসেছো, সকাল হলেই চলে যাও। ঋষির কথা শুনে অপ্সরা তাকে সঙ্গে রমণ করেন। এরপর মঞ্জু ঘোষ একদা ঋষির কাছ থেকে স্বর্গে যাওয়ার আজ্ঞা চাইলেন। মুনি এবার তাকে আরও কিছুক্ষণ থাকার আবেদন জানান, কিন্তু মঞ্জু ঘোষ তাকে জানান যে অনেক কাল অতিবাহিত হয়েছে। অপ্সরার কথা শুনে ঋষির বোধ ফেরে। তিনি বুঝতে পারেন যে এইভাবে তার 57 বছর অতিক্রম হয়েছে। এতে অধিক পরিমাণ সময় ভোগ বিলাসিতায় ব্যয় হওয়ার ঋষি মেধাবী অত্যন্ত ক্রুদ্ধ হন। নিজের তপ ধ্বংসকারী অপ্সরাকে অভিশাপ দিয়ে বসেন ঋষি। বলেন, আমার তপ নষ্ট করেছিস তুই দুষ্ট, তুই মহাপাপী দুরাচারিণী, আমি তোকে পিশাচিনী হওয়ার অভিশাপ দিচ্ছি। এরপর মঞ্জু ঘোষ পিশাচিনী হয়ে যায়। তারপর ঋষিকে রাগ ত্যাগ করার আবেদন জানান তিনি। সেই সঙ্গে এই পাপ থেকে মুক্ত পাওয়ার পথ জানতে চান। মঞ্জু ঘোষ তাকে বলেন, সাধুর সঙ্গে ভালো ফল প্রদান করো, আপনার সঙ্গে আমি বহু বছর কাটিয়েছি, এবার আমার ওপর প্রসন্ন হন, তা না হলে লোকে বলবে এক পূর্ণ আত্মার সঙ্গে থেকে মঞ্জু ঘোষকে পিশাচিনীর রূপ ধারণ করতে হয়েছে। মঞ্জু ঘোষের কথা শুনে ঋষির রাগ কমে আত্মগ্লানি হয়, পাশাপাশি নিজের অপকীর্তির জন্য ভয় পান তিনি। এরপর মঞ্জু ঘোষকে ঋষি মেধাবী বলেন যে সে তার অনেক ক্ষতি করেছে, তা সত্ত্বেও তাকে অভিশাপ থেকে মুক্ত পথ দেখাবেন তিনি। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশী উপবাস করার পরামর্শ দেন মুনি। বলেন, এই একাদশী ব্রত পালন করলে পাপ পিশাচিনী দেহ থেকে মুক্ত সম্ভব। এরপর তাকে ব্রতের নিয়ম জানিয়ে নিজের পাপের প্রায়শ্চিত্তের জন্য ঋষি চাবন্যর কাছে যান। নিজের পুত্র মেধাবীকে দেখে চাবন্য ঋষি তাকে জিজ্ঞাসা করেন যে এমন কি হয়েছে যার কারণে তার সমস্ত পাপ নষ্ট হয়ে গেছে, তার সমস্ত তেজ মিলন হয়ে গেছে। মেধাবী মুনি লজ্জিত হয়ে সব কথা তাকে জানান, সঙ্গে পাপের মুক্তির উপায় জানতে চান। চবন্য ঋষি তাকে বলেন পাপমোচনী একাদশী ব্রত পালন করতে বলেন, যেটি চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী। এরপর মঞ্জু ঘোষ ও মেধাবী ঋষি এই একাদশী ব্রত পালন করেন। ব্রতের পূর্ণ প্রভাবে মঞ্জু ঘোষ পুনরায় সুন্দর রূপ ফিরে পায়, স্বর্গলোকের প্রস্থান করে এবং মেধাবী ঋষির সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। লোমশ মুনি বলেন, হে রাজন, এই পাপমোচনী একাদশীর প্রভাবে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। এই একাদশীর ব্রত কথা শ্রবণ বা পাঠ 1000 গোদানের সমান ফল প্রদান করে। আর যে সকল ব্যক্তিরা এই পাপমোচনী একাদশীর দিন এই 5টি জিনিস ক্রয় করে নিয়ে আসবে, তাদের পরিবারে কখনো অর্থ সংকট এবং সকল পাপ দূরীভূত হয়ে যাবে। এই উপবাস করলে ব্রহ্মহত্যা, স্বর্ণচুরি, মদ্যপান এবং ভয়ঙ্কর পাপ নষ্ট হয়ে যায় এবং ব্যক্তি অবশেষে স্বর্গলাভ প্রদান করে। তো অবশ্যই আপনারা 26শে মার্চ বুধবার বছরের শেষ একাদশী পালিত হচ্ছে, তাই অবশ্যই ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে এই দিনে আপনারা এই পাপমোচনী একাদশীর ব্রতটি পালন করুন এবং অবশ্যই অন্যদেরকে উৎসাহিত করুন এই ব্রত পালন করানোর জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন। তো সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।